নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অভিষেক। আজকে তোমাদের সামনে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। 2023-এর এই শেষ মাস, ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে কিছু বলবো। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলি। তোমাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এই মাসে। তবে বন্ধুরা, তোমাদের মুখমণ্ডলের, তোমাদের মুখের কোনো সমস্যা অথবা দাঁতের কোনো সমস্যা এই মাসে হতে পারে, সেই বিষয়ে একটুখানি সতর্ক থেকো। বাকি তোমাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। এবার বন্ধুরা, তোমাদের শিক্ষা দিক নিয়ে কিছু কথা বলি। বন্ধুরা, এই মাসে তোমাদের শিক্ষা অত্যন্ত সুযোগ রয়েছে। তোমরা যারা পড়াশোনা নিয়ে উচ্চ পদে কাজ করতে চাইছো তারা করতে পারো, এবং যারা নতুন কোনো শিক্ষার সঙ্গে যুক্ত হতে চাইছো তারাও করতে পারো। সময়টা ভালোই রয়েছে এবং বিদ্যার্থীদের জন্য এই মাসটা অত্যন্ত পজিটিভ দিক। এবার বন্ধুরা, তোমাদের প্রেম ও বিবাহ সম্পর্ক নিয়ে কিছু কথা বলি। বন্ধুরা, তোমাদের বিগত কয়েক মাস ধরে যে প্রেমের সমস্যাগুলো চলছিল তা এবারে অনেকটাই সমাধান হবে এবং তোমাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। তোমাদের সাথে নতুন কোনো বন্ধুত্ব, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে এবং তোমরা আকর্ষিত হতে পারবে এবং তোমাদের সম্পর্কটা আরও গভীর হবে। তোমাদের প্রেম সম্পর্ক ভালোই থাকবে। বিবাহ সম্পর্কে তেমন কোনো পরিবর্তন নেই, বিবাহ সম্পর্ক স্বাভাবিকই থাকবে। তোমাদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, বাকি তোমাদের বিবাহ সম্পর্ক স্বাভাবিক। এবার বন্ধুরা, তোমাদের কর্ম বা পেশা নিয়ে কিছু কথা বলি। কুম্ভ রাশির এই মাসে কর্মের নতুন নতুন যোগাযোগ তৈরি হবে এবং তোমরা সেই সমস্ত কর্মে তোমরা নিযুক্ত হতে পারবে, এবং যারা অলরেডি কর্মের সঙ্গে যুক্ত রয়েছে এতদিন, তাদের এই মাস থেকে পদোন্নতি ও মান সম্মান বৃদ্ধি পাবে। তোমাদের কর্মের দিক মোটের ওপর খুব একটা খারাপ নেই, ভালোই থাকবে। এবং ব্যবসায় যারা লগ্নিকরণ করতে চাইছো তাদের জন্য সময়টা ভালো, ব্যবসাও ভালো চলবে। তোমাদের ব্যবসাও অত্যন্ত ভালো যোগ রয়েছে। এই মাসে কুম্ভ রাশিদের ভাগ্য অত্যন্ত ভালো থাকবে। যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, ব্যবসায় লগ্নিকরণ তোমরা করতে পারো। ভাগ্য তোমাদের সাথ দেবে এবং তোমাদের ভাগ্যে উন্নতিও হবে। তোমরা সেটা নিজের স্বচক্ষেই দেখতে পাবে। বন্ধুরা, তোমাদের রাশির খুব একটা সময় খারাপ নেই এবং যারা নতুন কোনো কর্ম কিংবা নতুন কোনো সিদ্ধান্ত নিতে চাইছো তারা নিতে পারো। তাও তোমরা একটা কাজ করো, তোমরা বুধদেবের বীজমন্ত্র ও শনিদেবের বীজমন্ত্র পাঠ করো 108 বার। তাতে করে কোনো সমস্যা হবে না, বরং আরও ভালোই হবে। বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লিখে কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।